আসসালামু আলাইকুম। লেজার অডিও ক্যাসেট থেকে ঘোষণা করছি কাজী আখতার হোসেন। মা ফাতেমার সংসার ভলিউম নাম্বার 7 প্রকাশ পাবার সঙ্গে সঙ্গেই অসংখ্য শ্রোতামণ্ডলীর একান্ত অনুরোধের ধাপাধাপি চাপাচাপিতি প্রকাশ পেতে চলেছে মা ফাতেমার সংসার ভলিউম নাম্বার 8। ए बेदर्द जमाना क्या क्या जाने, मोहब्बत में क्या क्या हो जाते हैं। मोहब्बत ऐसी धड़कन है, मोहब्बत ऐसी धड़कन है किसी से रुक नहीं सकती। मोहब्बत मर तो सकती, मोहब्बत मिट नहीं सकती। जी हाँ শ্রোতা বন্ধুগণ, মা ফাতেমার সংসার ভলিউম নাম্বার 7 আমরা শুনেছি সন্তানের আদর্শ গঠনে মা বাপের কি কর্তব্য। আর আজ ভলিউম নাম্বার 8 আমরা উপভোগ করব স্বামী স্ত্রীর মহব্বত, প্রেম কি ধরনের হওয়া উচিত, যে প্রেম হবে অমর প্রেম। তো এখন আপনাদের সামনে আসছেন আপনার আমার সকলের প্রিয় জনাব মোহাম্মদ আসলাম হাবিব সাহেব। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد। মাশাআল্লাহ, মহান আল্লাহর দরগাহে লাখো কোটি শুকরিয়া। অন্যান্য দিনের তুলনায় আজকের এই 8 নম্বর বৈঠকের লোক সংখ্যার চাপ বেশ কিছু বেশি হয়েছে বলে আমার মনে হচ্ছে। সেই সঙ্গে আমার আশিকা মা বোনেদের জন্য যে পর্দার সাথে সুন্দরভাবে বসার ব্যবস্থা করেছেন, এর জন্য এই বৈঠকের কর্তৃপক্ষ ভাইদের সমীপে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করা থাকলো। সেই সঙ্গে আপনারা যারা এই অধমের শ্রোতা হিসাবে তশরিফ এনেছেন, বিশেষ করে মেদিনীপুর জেলার ঘাটাল মূলগ্রাম থেকে, হলদিয়া এলাকা থেকে ও চন্দ্রকোনা এলাকা থেকে, হুগলির হরিপাল ও শ্রীরামপুর এলাকা থেকে, দক্ষিণ 24 পরগনার বজবজ বারুইপুর ডায়মন্ড হারবার এলাকা থেকে, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ও মির্জাপুর থেকে, বর্ধমান জেলার রসুলপুর কাইতি কাটরা এলাকা থেকে, উত্তর 24 পরগনার, হ্যাঁ দেখুন একটি আজব খবর শুনলে নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে, উত্তর 24 পরগনার মুসাপুর, বনগাঁ, দেগঙ্গা ও বারাসাত এলাকার আশিক ভাইরা তো এসেছেনই। তবে মজার কথা হলো এই যে ওই এলাকার কয়েকটি মাদ্রাসার ছাত্রী সহ আমার মা জননীরাও এই বৈঠকে আমাদের অগোচরে উপস্থিত হয়েছেন। আরও একটি মহিলা সমিতির কাফেলা এসেছেন বাঁকুড়া জেলার ইন্দাস থানার আশপাশ এলাকা থেকে। আমার সম্মানীয় ভাইয়েরা, এটা কি খুশির বিষয় নয় যে দিনের পর দিন আশিকে মুস্তাফার মেহফিলে শত সহস্র নারী পুরুষ ভিড় জমিয়ে প্রমাণ করে দিচ্ছেন যে জাহিরি কিতাব পড়িয়া মোরা শিখেছি কাঁদিয়া মরতে, জাহিরি কিতাব পড়িয়া মোরা শিখেছি কাঁদিয়া মরতে, বাতেনি কথা শুনিয়ে এবার শিখিব সমাজ গড়তে। তাই আমারও কথা এই, হে নারী, তোমরা ভুলে যেও না তুমি খাদিজার জাত, উম্মাহাতুল মুমিনিন আম্মা জান হযরত খাদিজাতুল কুবাইরার মতো তোমাকেও ন্যায় সত্য ইনসাফের প্রতিষ্ঠিতা হতে হবে। ও নারী, তুমি তো আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার জাত। তোমাকে যদি আল্লাহ গরিব করেন, তাতে তোমার মন থেকে তো অধৈর্যের আভাস প্রকাশ পেতে পারে না। হে নারী, তুমি তো হাজেরার জাত। রব চাহি জিন্দগিকে পেছনে ফেলে তোমার মন চাহি জিন্দগি গুজরান করতে পারো না। হে নারী, তুমি যে আসিয়ার জাত, তুমি রাবিয়ার জাত, তুমি মরিয়ামের জাত, তুমি রহিমার জাত,
তাই আসিয়ার মতো বেঈমান স্বামীর খিদমতে লিপ্ত থেকেও তোমার মহান আল্লাহর ও তার রাসূলের সন্তুষ্টি হাসিল করে নিতে তোমায় হবেই হবে। রাবিয়া বসরির মতো তোমার চরিত্রকে পবিত্র রেখে হাজারো নারীকে জাহান্নামের আগুন থেকে বাঁচার পথ দেখাতে হবে। রহিমার মতো তোমারও স্বামী যদি বিমারি ও গুরুতর পীড়িত হয়ে পড়েন, সারা শরীরের মাংসগুলো যদি পাখিপোকদের আহারও হয়ে পড়ে, তথাপি তোমার অন্তরে যেন সেই স্বামীর প্রেম ও মহব্বত থেকে এক মুহূর্তের জন্য হলেও কোনো রূপ অবহেলার রেশটুকু না পড়ে। হে নারী, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শুধু থিওরিক্যাল নয়, হাতে নাতে প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার জন্যই তার শ্রেষ্ঠ নবী হযরতে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঔরসে এমনই এক নারীকে প্রেরণ করলেন যার মধ্যে সকল জান্নাতি নারীর নজির রূপ বা চরিত্র পরিস্ফুটিত হলো। আসিয়ার মতো ইমানদারিনী, খাদিজার মতো ত্যাগী ও দানী, রাবিয়ার মতো ধর্মিনী, রহিমার মতো স্বামী সোহাগিনী। সে কোন নারী? আহারে, যে নারীর অমর জীবনী ভাগের পর ভাগ শুনতে শুনতে 1, 2, 3, 4 করে এ পর্যন্ত 7খানি মা ফাতেমার সংসার নামক ক্যাসেট শোনা হয়ে গেছে। মা ফাতেমার চাদর ভলিউম 1, ভলিউম 2 এর কথা না হয় বাদই রাখলাম, শুধু মা ফাতেমার সংসারের ক্যাসেট 7টা শোনার পর আজ 8 নম্বরে পড়েছে তো নাকি ভাই? এখন আর বলার প্রয়োজন হচ্ছে না যে সে কোন নারী। তাই সেই জান্নাতি নারী হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র চরিত্রখানা নিজেদের জীবনে বাস্তবায়ন করার যোগ্য নারী এখনো পৃথিবীর বুকে বিদ্যমান আছে। জান্নাতি নারীর আদর্শে নিজেকে আদর্শিত করার যোগ্য আগ্রহী নারী আজও এই বাংলার বুকে অগণিত আছে। এটা কেউ জানুক আর নাই জানুক, আমি আপনাদের সেবক মোহাম্মদ আসলাম হাবিব ভালোভাবেই জানতে পেরেছি। না থাকলে এত লাখো লাখো ক্যাসেট যাচ্ছে কোথায়? যাই হোক, আমার সমাজদার বন্ধু সকল, এবার আমরা আমাদের মুখ্য উদ্দেশ্যে অর্থাৎ 8 নম্বর ক্যাসেটের জন্য আবার এক শিক্ষামূলক ঘটনায় ফিরে আসি। তবে তার আগে দেখি কি লেখা আছে। সুপ্রিয় জনাব মোহাম্মদ আসলাম হাবিব সাহেব, আমাদের বিনীত নিবেদন হলো এই যে আপনি প্রথমেই একটি কিরাত পাঠ করে শোনালে আমরা অত্যাধিক খুশি হব। ইতি ক্যালকাটা আলিয়া মাদ্রাসার ছাত্রবৃন্দ। প্রথমেই একটি কিরাত, কিন্তু প্রথমেই তো অনেকগুলি কথা ভূমিকার মাধ্যমে বলা হয়ে গেছে। আচ্ছা, যাই হোক ভাই সকল, আমি তাহলে এখনই একটি কিরাত পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা ইউসুফের কয়েকটি আয়াত পাঠ করে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া إذ قال يوسف لأبيه يا أبت إني
كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا. إن الشيطان للإنسان عدو مبين. آمنت بالله صدق الله العظيم. আল্লাহ। তো ভাই সাহেব, আবার আপনাদের অনুরোধে আমার সম্মানীয় শ্রোতা ভাইরা, আজ আমায় কেরাত পড়তে বা পড়ার জন্য যারা অনুরোধ করেছিলেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা থাকলো। সেই সঙ্গে আর একটা কথা বলে রাখি, এই পবিত্র কোরআন মাজিদের কয়েকটি আয়াত শোনার আশিক হলেই তো শুধু হবে না, একে মানার আশিক হতে হবে। অবশ্য শুনলেও নেকি আছে, একজন পড়েন বাকি যারা শোনেন। একজন পড়ে যতটা নেকি তার আমল নামায় লেখাতে পারেন, ঠিক তার ওই পড়া যত আল্লাহর বান্দারা মনোযোগ সহকারে শোনেন সকলেই পড়নেওয়ালার মতোই নেকি অর্জন করতে পারেন। বলুন সুবহানাল্লাহ। যেমন মনে করুন এখানে আমার সামনে একটি মোমবাতি জ্বলছে। আচ্ছা, আপনারা যত শ্রোতা আছেন প্রত্যেকে যদি একটি করে মোমবাতি আমার এই মোমবাতি থেকে জ্বালিয়ে নিয়ে যান, তাতে আমার মোমবাতির আগুন কিছুটা কমে যাবে কি? কমবে না। আরে মোমবাতি তো দূরের কথা, আরো হাই পাওয়ার লাইট, হ্যাচাক লাইটও যদি জ্বালিয়ে নেওয়া হয় তথাপি আমার মোমবাতির পাওয়ার কিছুই কমতে পারে না। তাই আমার দয়ার নবী দুজাহানের বাদশাহ সৈয়দনা হযরতে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি মানুষের অন্তরগুলি হলো মহান আল্লাহর বাসস্থান। যারা প্রকৃত মুমিন হয় তাদের অন্তর্ধামে নেভানো একটি করে প্রদীপ উপস্থিত রাখা হয়। তারপর মুমিনকে বলা হয়, হে ঈমানদার মুমিনগণ, তোমরা তোমাদের অন্তরের প্রদীপগুলিকে কোন জ্বলন্ত প্রদীপ হতে জ্বালিয়ে নাও। দিল বাগিচায় লুক্কায়িত রাখা তোমাদের জ্ঞানের আলোগুলিকে কোন জ্ঞানীর নিকট হতে জ্বালিয়ে নাও। জ্ঞানীর নিকট হতে অর্থ কি? জ্ঞানীর নিকটে গিয়ে। এবার প্রশ্ন হলো, জ্ঞানী কে? এটা ভালোভাবে বুঝে তার শরণাপন্ন হয়ে জ্ঞান অর্জন করা, শিক্ষা অর্জন করা। এই শিক্ষার নামই হলো মোমবাতির আলো। এসবই আপনি বুঝে নিলেন, কিন্তু আপনার বিচলিত নয়ন চঞ্চল হয়ে উঠছে, কারণ সে তার মঞ্জিলকে খুঁজে পাচ্ছে না। কেন পাচ্ছে না? এইখানেই এসে যায় ইশকের কথা, প্রেমের কথা, মোহব্বতের কথা। আমরাও জীবনে কখনো না কখনো প্রেম করেছি, কি ভাই করেছি তো? কেউ নারীর সঙ্গে, কেউ টাকার সঙ্গে, কেউ পশু পাখির সঙ্গে। যেমন নিউটন নামক একজন বিরাট বৈজ্ঞানিক প্রেম করেছিল একটি কুকুরের সঙ্গে। ভাইরা আমার, দুনিয়ার যত রকমের প্রেম আছে সমস্ত প্রেমগুলি ফরজ হয়ে যাবে যদি ওই প্রেমের মাধ্যমে সেই স্রষ্টাকে পাওয়ার উদ্দেশ্য থাকে। সারা পৃথিবীতে যত প্রেমিক আছে সবাইকে একত্রিত করে যদি ভোট নেওয়া হয় যে দেখা যাক
কিসের প্রেমিকের সংখ্যা বেশি পাওয়া যায়, তো দেখা যাবে বেশিরভাগ পুরুষ তার স্ত্রীর প্রেমিক, তদ্রূপ বেশিরভাগ নারী তার স্বামীর প্রেমিকা। এটা খুবই ভালো, কারণ পবিত্র কোরআন আমায় শিক্ষা দিল, হে মানুষ তুমি পশু পাখিকে ভালোবাসো, কারণ এরা সেই আল্লাহরই সৃষ্টি। হে মানুষ তুমি অর্থ উপার্জন করো, কারণ গরিব দুঃখীর দাতা হওয়া ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করতে যাওয়া ফরজ। হে নারী তুমি তোমার স্বামীকে ভালোবাসো, কারণ স্বামীর খিদমতে আল্লাহ খুশি হবে। স্বামীর প্রতিটি হুকুম তামিল করার পেছনে 700 করে নেকি তোমার আমল নামায় লেখা হবে। স্বামীর মুখের দিকে একবার প্রেমের দৃষ্টি নিক্ষেপ করলে একটা গোলাম আজাদ করার সওয়াব লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। স্বামীর কোলে নারীর মৌত হলে বেশক শহীদের দরজা পাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ঠিক তেমনই স্বামীদের জন্য বলা হয়েছে, হে স্বামী তুমি একটি নারীকে বিবাহ সূত্রে আবদ্ধ করো, কারণ এতে আল্লাহ ও তার রাসূল খুশি হবে। তুমি তার সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি পূর্ণরূপে খেয়াল রাখো, কারণ তুমি ছাড়া দুনিয়ার জমিনে তার অভিভাবক বা হুকুমদাতা আর তো কেউ নাই। হে পুরুষ তুমি তার গর্ভে এমন সৎ আওলাদের জন্ম দাও, যে আওলাদ কিয়ামতের দিন তোমার মহাবিচারের দিন মিজানের সামনে সাক্ষ্য প্রদান করবে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাকে এমন ভাবে হকের পথে পরিচালিত করো যেন বিচারের দিন সে তোমার জাহান্নামের বেড়ি হয়ে না ওঠে। তাহলে বোঝা গেল এসবের মধ্যে লিপ্ত থাকতে হবে, একমাত্র উদ্দেশ্য থাকবে আমার আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি ও খুশি করার। তাই আজ আমরা আলোচনা করব মৌলা আলী মুশকিল কুশা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, নবী দুলালী হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেমন ভালোবেসেছিলেন। ও মুমিনা আজ শোনো না, ও মুমিনা আজ শোনো না, ভালোবাসা কারে কয়। ও মুমিনা আজ শোনো না, ভালোবাসা কারে কয়। হযরত আলী কেমন ভালো বেসেছিলেন ফাতেমায়ে, হযরত আলী কেমন ভালো বেসেছিলেন ফাতেমায়ে। ও মুমিনা আজ শোনো না, ভালোবাসা কারে কয়। হযরত আলী কেমন ভালো বেসেছিলেন ফাতেমায়ে। আমার আশিক ভাইজানরা, আমরা বাইরে আল্লাহর আশিক, ভেতরে কেল্লার আশিক, বিল্ডিং বালাখানার আশিক। আমরা বাইরে আকার আশিক, ভেতরে ভেতরে টাকার আশিক। আমরা বাইরে মাতা পিতার আশিক, ভেতরে পার্টির নেতার আশিক। আমরা মুখে বলি নবীর আশিক, ভেতরে কিন্তু বিবির আশিক। বন্ধুরা আমার, একটু আগেই বলেছি যে দুনিয়ার সবাই কিছু না কিছুর আশিক, তাই ছন্দ বোঝার চেষ্টা করবেন। আমি আশিক তুমি আশিক, আশিক সারা ভুবন, আর সব আশিকের শ্রেষ্ঠ আশিক যে আশিকে পঞ্জাতান। আমি আশিক তুমি আশিক, আশিক তো সারা ভুবন, সব আশিকের শ্রেষ্ঠ আশিক যে আশিকে পঞ্জাতান। পঞ্জাতনে আছেন আলী ফাতেমা রাসূল হুজুর, এতেই আছেন হাসান হোসেন আহমদ শেফাত নূর। এতেই আছেন হাসান হোসেন আহমদ শেফাত নূর। সৃষ্টি সারা হলো গড়া যাদের পাক ওসিলায়, সৃষ্টি সারা হলো গড়া যাদের পাক ওসিলায়। তাদের তাজিম করতে আজিম হুকুম দিলেন ফেরেশতায়। এক শ্রেণীর মানুষ এ পর্যন্ত শুনে তাদের মনে বোধ দিতে পারেন যে ওনারা হলেন আল্লাহ রাসূলের ঘরানা, ওনাদের মতো কি আমরা হতে পারবো? উত্তরে বলি, কেন পারবো না? ওনাদের মতো আমরা বিবাহ করছি, রোজগার করছি, খাওয়া দাওয়া করছি, পেচ্ছাপ পায়খানা ঘুম বিশ্রাম সবই তো করছি, তাহলে কোন জায়গায় পারবো না মনে করছি? হ্যাঁ, একটি জায়গায়, তা হলো ওনারা ছিলেন আল্লাহর দিয়ত কালাম মাজিদের বিধানগুলিকে ও রাসূল পাকের বাণীগুলিকে জীবন পথের আলো মনে করে বাস্তবায়ন করেছেন। আর আমরা সেটা করছি না। ওনাদের মতো আমরাও বিবি বাচ্চার সংসার পরিজন নিয়ে চলছি, কিন্তু আমাদেরটা হলো মন চাহি আর ওনাদের ছিল রব চাহি। প্রমাণ কি? আমার আল্লাহর দিয়ত পবিত্র কুরআন মাজিদের 20 পারার 28 নম্বর সূরার 77 নম্বর আয়াত পাকে ইরশাদ করেন, বিসমিল্লাহির
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়ালা তুনসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। অর্থ হলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবেসে যে সকল বস্তু দান করেছেন, থাকার বাসস্থান দিয়েছেন, সঙ্গী হিসাবে পছন্দ মতো সুন্দরী বিবি দিয়েছেন, চোখ জোড়ানো মন ভরানো ছেলে মেয়ে দিয়েছেন, এ সকল বস্তুর দ্বারা তোমরা মহান আল্লাহর ঘোষিত পরকালের খোঁজ করো। এ পৃথিবীর জমিন থেকে তোমাদের যার যতটুকু প্রাপ্য তা ভুলে যেও না। অপরের উপকারে নিজেকে লিপ্ত রাখো, যেমন তোমাদের জন্য মহান আল্লাহ উপকারের হাতকে বাড়িয়ে রেখেছেন। জমিনে বিপর্যয় সৃষ্টি করো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কখনো বিপর্যয় সৃষ্টিকারীকে আদৌ ভালোবাসেন না। আবার যারা পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করবেন তারা যে সবার চেয়ে বেশি আনন্দ উপভোগ করবেন এটা নয়, বরং তাদেরকেই বেশি বেশি আপদ বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করে নেবেন। সে কথাও আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 20 পারার 29 নম্বর সূরার 2 নম্বর আয়াত পাকে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। অর্থ হলো, মানুষের কি ধারণা এটাই যে ঈমান আনলাম বললেই ছাড়া পাবে, তাদের কি পরীক্ষা করা হবে না? ঠিক তারপরে আল্লাহ বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। পূর্ববর্তীগণকেও পরীক্ষা করেছি, এইভাবে বারে বারে পরীক্ষা করে আমি আল্লাহ আমার সত্য ঈমানদার বারংবার পরীক্ষার সম্মুখীন করব। তাই আজ আলী ও ফাতেমাকেও পরীক্ষা করে নিতে চাইছেন। কেমন করে? একদিনের একটি ঘটনা আজকে শোনাই সবারে, অনাহারে মা জাহরা পড়ল দারুণ বিমারে। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন বিমারে পড়লেন যে এই বুঝি তার ইন্তেকাল হয়ে যায়। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ যদি পেটে আহার না যায়, এ তো রক্ত মাংসের শরীর, বিমার জোটাই স্বাভাবিক নাকি ভাই? দিনের পর দিন না খেতে পেয়েও কাউকে কিছু বলতে পারতেন না, কারণ নবী পাকের দেখানো সেই দৃশ্যের কথা তার মনে ছিল। কোন দৃশ্য? দয়ার নবী মুস্তাফার কলিজার টুকরা, নয়নের মণি হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের দরবারে কিছুদিন থাকার জন্য আপিল নিয়ে হাজির হলেন। হে আমার আব্বাজান, আমি আপনার এই দরবারে কিছুদিন থাকার জন্য অনুরোধ জানাতে এসেছি। নবী পাক জিজ্ঞাসা করেন, ফাতেমা তুমি যে এসেছো তোমার স্বামীকে বলে এসেছো? উত্তরে ফাতেমা বলেন, জি না। নবী পাক চিন্তিত অবস্থায় জিজ্ঞাসা করেন, ফাতেমা তোমার স্বামীর বাসস্থান থাকতে তুমি এই ঘরে থাকতে চাও কেন? আব্বার উত্তরে ফাতেমা একটু নবী পাকের সামনে আগিয়ে গিয়ে নিজের হাত দুটি আব্বার সামনে মেলে ধরে বলেন, ও আব্বাজান, আমি পরের দরবারে গুলামি করি, ফসল ভূমিতে পানি ঢালতে হয়, সকাল থেকে বিকাল পর্যন্ত পানি তুলে তুলে আমার এই দুইখানি, আমার হাত দুখানিতে দেখুন কেমন কালো কালো দাগ হয়ে গেছে। পানি ভরা সেই মশকখানি বয়ে বয়ে দুই কাঁধে আমার ঘা হয়ে গেছে। ফজরের সময় বিছানা ছেড়ে উঠতে কষ্ট হয়, খিদের জ্বালাই শরীরের যন্ত্রণায় সারা রাত্রি ছটফট করি, স্বামীর খিদমত করতে পারি না। আব্বাজান হুজুর গো, এই আমাকে কিছুদিনের জন্য হয় এই দরবারে থাকতে দিন, নতুবা এমন কোন ব্যবস্থা করে দিন যেন আমি সুস্থ শরীর নিয়ে আমার স্বামীর খিদমতটুকু করতে পারি। আহারে, বাপও কাঁদে, বেটিও কাঁদে, কিন্তু আজ তো কাঁদার দিন নয়। তাই চোখের পানি মুছে নবী পাক বলেন, ফাতেমা তুমি তোমার দুঃখটা আমায় শোনালে, কিন্তু তোমার সুখটা কি আমায় শোনাবে না?
আসলে তুমি সুখটা তো চোখে দেখোনি, তাই শোনাবে কি করে? চলো তোমার সুখটা তোমায় দেখিয়ে দিই। এই বলে নবী পাক বেটি ফাতেমার হাতটি ধরে তার বাড়ির দিকের পথে রওনা হলেন। হযরত আলী বাড়ির কাছাকাছি গিয়ে ফাতেমা জিজ্ঞাসা করেন, আব্বাজান, কোথায় আপনি সুখ দেখাতে নিয়ে যাচ্ছেন? উত্তরে নবীজি বলেন, ফাতেমা, আমায় এবার তুমি সেথায় নিয়ে চলো। কোথায় নিয়ে চলো আমায় সেথা, আলী নামাজ পড়ে যেথা। ফাতেমা বুঝে নিল যে আমার বাড়িতেই নিয়ে যাওয়ার ইশারা এটা। তো বাপ বেটি দুজনেই বাড়ির মধ্যে প্রবেশ করে কি দেখছে? ছেড়ে এসে ইহুদির কাজ হযরত আলী পড়ছে নামাজ। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু কেমন নামাজ পড়তেন আর আমরা কেমন নামাজ পড়ি, এর পার্থক্য যদি ভালোভাবে বুঝে যদি কিছু শিক্ষা দিতে ও পেতে চান, তাহলে আজই আমার একটি ক্যাসেট শুনে বুঝে নিন এবং সারা নামাজিদেরকে বুঝিয়ে দিন। ক্যাসেটের নাম ইসলামী বিধান ভলিউম 1। যদি ভালো লাগে তাহলে ভলিউম 2, 3, 4, 5 কিনে শুনে নেবেন। তো হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু নামাজ ধ্যানে মশগুল রয়েছেন, পেছনে কন্যা ও পিতা দাঁড়িয়ে অপেক্ষায় থাকলেন। তারপর আলীর নামাজ শেষে নবী বলেন হেসে হেসে, আলীর নামাজ শেষে নবী বলেন হেসে হেসে, কি বলেন? যাও গো বাবা আলী একটু সরে, নামাজি পাঠি ওইখানে ছেড়ে, কেন এলাম আজ তোমার ঘরে, ভেদ তো যাবে না বলা আজকে তোমায়, সেই নামাজি বল কোথায়, যে নামাজে আল্লাহকে পায়, আল্লাহকে পেয়ে সবই ভুলে যায়, মাল জান সন্তান দুশ্মন হয়, সেই নামাজি বল কোথায়। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু নবীজির এই আদেশ শোনা মাত্রই সঙ্গে সঙ্গে ঘরের বাইরে চলে গেলেন এবং তারপর নবী পাক কি করলেন? মা ফাতেমার হাতটি ধরে বসালেন সেই পাটির উপরে। বেটিকে বসানোর পর তার পানে তাকিয়ে নবী পাক কি বলেন? ও ফাতেমা, দেখো নয়নে চার নিয়ামত চারটি কোণে। আব্বাজানের কথা মতো সেই মুসাল্লার এক একটি কোণ তুলে কি দেখছে? এক এক কোণের পাটি তোলে, একটি করে পথ খোলে, এক এক কোণের পাটি তোলে, একটি করে পথ খোলে, এক কোণে আগে জমজম ফোয়ারা, এক কোণে সোনামণি মুক্তা হীরা, এক কোণে সুগন্ধি আহারে ভরা, এক কোণে দুগ্ধ নহর বয়ে যায়। নামাজি বল কোথায়, যে নামাজে আল্লাহকে পায়, আল্লাহকে পেলে সবই ভুলে যায়, মাল জান সন্তান দুশ্মন হয়, সেই নামাজি বল কোথায়। দুনিয়ার বুকে জান্নাতে না যাওয়ার আগেই জান্নাতের নিশানা দেখে হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবের জগতে হারিয়ে গিয়ে কিছুক্ষণ নিস্তব্ধ থেকে দৃঢ় প্রতিজ্ঞা করলেন যে আমার যতই কষ্ট হোক না কেন, আগামী জীবনে আসুক না কেন, আমি আমার কষ্টের কথা আর কাউকে কোনোদিন জানাবো না। এবার ফিরে আসি আজকের ঘটনায়। একদিনের একটি ঘটনা আজকে শোনাই সবারে, অনাহারে মা জাহরা পড়ল দারুণ বিমারে। তখন
হোসেন হাসান হয় পেরেশান, আলীও মজবুর। দিন দুপুরে নাই তো ঘরে একটিও খেজুর। বাকশক্তি হারিয়ে গেছে বলছে শুধু ইশারায়। বাকশক্তি হারিয়ে গেছে বলছে শুধু ইশারায়। চাই না আহার স্বামী আমার, ক্ষমা করে দাও আমায়। অচৈতন্য অবস্থায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ মেলে একবার স্বপ্নের মতো অনুভব করলেন যে ফাতেমা একটি ছেঁড়া চাটাইয়ের উপরে শুয়ে আছেন, আর হাসান হোসেন পায়ের দিকে বসে মা মা করে বারে বারে ডাকছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ডান দিকে বসে একটি খুরমা নিয়ে খাওয়ানোর চেষ্টা করছে। আধো আধো সুরে বিবি ফাতেমা স্বামীর মুখ পানে চেয়ে কাঁদতে কাঁদতে বলে, হে আমার প্রিয়তম স্বামী, নিশ্চয়ই কোনো না কোনো দিক থেকে আমি আপনার কাছে অপরাধিনী। আপনি যদি আমায় ক্ষমা করে দেন, বুঝবো আমার প্রতি আপনার দয়ার পাহাড় চাপানো থাকলো। আর আমার এই বিদায়কালে যদি আপনি বিচলিত হয়ে পড়েন, তাহলে বুঝবো আমি পাপের পাহাড় মাথায় নিয়ে আল্লাহর দরবারে হাজির হলাম। আপনারা দেখবেন, আমার আপনার বাড়িতে যদি কেউ ইন্তেকাল করে, তো তার আত্মীয় স্বজনরা কত কথা সাজিয়ে এনিয়ে বেনিয়ে পা মেলে বসে প্রকাশ্য আওয়াজে মা বোনেরা বেশিরভাগ কাঁদতে থাকেন। এমনকি লাশ পাশে শোয়ানো আছে, তথাপি তাকে শোনাতে তাদের লজ্জাবোধ হয় না। তারা তো শুনতে পায় না যে ওই কান্নার বিনিময়ে ফেরেশতারা সেই লাশকে, সেই মুর্দাকে কি বলে লজ্জা দিতে থাকে। ফেরেশতারা বলে, তুই এত পাপ মাথায় নিয়ে এসেছিস যে আজ তোর কবরে কি শাস্তিই না হবে, সেই চিন্তায় তোর আত্মীয়রা কেমন ভাবে কাঁদছে শোন। আর এরা মনে করছে সে তো মরে গেছে, সে কি আর কিছু শুনতে পাচ্ছে। যা হোক, সত্য মিথ্যাকে সাজিয়ে এমন ভাবে প্রকাশ করা যাক যেন এখানের সবাই বুঝতে পারে যে আমি এই মুর্দার কত প্রিয়জন ছিলাম, তার চলে যাওয়ায় আমি কত শোকে কাতর। এটা তোমরা সবাই শোনো, কিন্তু সত্যিকার যদি প্রিয়জনই হতে চান, তাহলে তাকে ফেরেশতারা লজ্জা দিক, তীব্র কষাঘাত করুক। এটা আপনি চান কিভাবে? বরং আপনার কাজ হবে সবর আর ধৈর্যের সাথে তার ভালাইয়ের জন্য ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে তার রুহে মাগফিরাতের জন্য আল্লাহর কোরআন তেলাওয়াত করা। কারণ কোরআনের একটি হরফে 10টি নেকি, তাহলে একটি সূরায় কত লক্ষ, একটি পারায় কত কোটি নেকি আপনি পৌঁছাতে পারলেন। কিন্তু এই আসল কথাটা সে সময় কারো মোটেই মনেই থাকে না। তাই বিবি ফাতেমা যখন বললেন, হে আমার প্রিয়তম স্বামী, আমার জন্য যেন আপনি বিচলিত হয়ে পড়বেন না, বরং আমায় ক্ষমা করে দেন আর আহার করাতে চেষ্টা করবেন না। তখন স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আল্লাহর দয়ায় ইন্তেকাল তো হয়নি, তাহলে আল্লাহ যখন আমায় ইলাজ করানোর সুযোগ দিচ্ছেন, তখন আমার বসে থাকা, ওর কষ্ট উপলব্ধি করাটা ঠিক হচ্ছে না। তাই কি করলেন? মুশকিল কুশা লয়ে আসা হাকিমে গিয়ে জানাই। হাকিম বলে, কোথাও পেলে একটি আনার দাও তাহাই। তখন মওলা আলী দৌড়ে চলে গেলেন জনৈকের বাড়ি। একটি আনার লয়ে উধার চলিলেন তাড়াতাড়ি। মাঝ পথেতে পাই দেখিতে সামনে ফকির দাঁড়িয়ে কয়, মাঝ পথেতে পাই দেখিতে সামনে ফকির দাঁড়িয়ে কয়। ফকির কি বলছে? আমি আহার যাচ্ছি, দাঁড়িয়ে আছি আপনারই অপেক্ষায়। ও মুমিনা আজ শোনো না, ভালোবাসা কার কয়। হযরত আলী কেমন ভালো বেসেছিলেন ফাতেমায়। এইখানে লক্ষ্য করার বিষয় আছে, ভালো করে শুনুন। একদিকে অসুস্থ স্ত্রীর জন্য হাকিমের পরামর্শ অনুযায়ী এক প্রতিবেশীর বাড়ি থেকে একটি আনার ধার করে নিয়ে আসছেন, আর একদিকে কেমন আল্লাহর পরীক্ষা দেখুন। ঠিক সেই সময় হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর সামনে সেই ধার করা আনারটি চাইতে এক ভিখারি অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এবার হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু কি করবেন? ভিখারিকে দান করে দেবেন, না স্ত্রীকে সুস্থ করানোর জন্য আনারটি নিয়ে বাড়ি যাবেন? হযরত মওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মনে করেন, ইতিপূর্বে মধ্যা সাধ্য অনুযায়ী বহুবার দান করেছি, কিন্তু আজ আমার আল্লাহ মজবুর করেছেন, স্ত্রীকে অসুস্থ করে আমায় পরীক্ষা করতে চাইছেন।
যে এই মজবুরি অবস্থায় আমার স্ত্রীকে আমি ভুলে যেতে পারি কি না। সেহেতু দান করা মানেই আমার স্ত্রীর হক মারা হবে। দেখা যাবে দাতার জায়গায় আমি একটি জালিম হয়ে, স্ত্রীর প্রতি জুলুমকারী হয়ে কিয়ামতের ময়দানে হাজির হয়েছি। না না না, আমি স্ত্রীর রোগের ঔষধ নিয়ে দানের হাতটিকে বাড়িয়ে দিতে পারবো না মনে করে যখন ভিখারি মুখের দিকে একটি বার তাকিয়ে দেখেন, আহারে, সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় বিসমিল্লাহির রহমানির রহিম, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। অর্থ হলো, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে এক দান করেন, আমার মহান আল্লাহ তার একের বদলে 10 দিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। আবার যখন হাতে ধরে রাখা আনারের দিকে লক্ষ্য করেন, মনে পড়ে যায় যে শয্যাশায়ী স্ত্রীর কথা। বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পুরুষ দিগকে নারীদের জন্য কর্তা রূপে প্রেরণ করেছি, তাদের সুখের জন্য, তাদের শান্তির জন্য, তাদের দেখভালকারী রূপে, তাদের অভিভাবক রূপে পুরুষ দিগকে নিযুক্ত করলাম। অতএব আজ আমার স্ত্রী কঠিন বিমারে পড়ে আছে, সেই অসুস্থ স্ত্রীকে ভুলে গিয়ে তার মুখের আহার দান করা যাবে না মনে করে যখন আবার ভিখারির দিকে তাকিয়ে দেখেন, আবার আল্লাহর কোরআনের 20 পারার 28 নম্বর সূরার 84 নম্বর আয়াত মনে পড়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজাল্লাযীনা আমিলুস সাইয়্যাতি ইল্লা মা কানু ইয়ামালুন। যে ব্যক্তি যতখানি নেকি বা পুণ্যের সঞ্চয়ের জন্য নিজের হাতখানাকে বাড়িয়ে দেয়, আমার আল্লাহ তার থেকেও অধিক ভালাইয়ের জন্য তার রহমতের হাতটিকে প্রসারিত করে দেন। বলুন সুবহানাল্লাহ। যে ভালো করে সে অধিক ভালো পায়, যে খারাপ করে সে কর্মানুযায়ী শাস্তি পায়। তাই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু কি করলেন? ফি সাবিলিল্লাহ বলে ভিখারিকে সেই আনারটি দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তারপর ভাইরা আমার, আবার পরীক্ষা দেখুন, ভিখারিকে যখন সেই আনারটা দিয়ে দিলেন, ভিখারি তখন কি বলছে? আমি আপনার ভিক্ষা নেওয়ার যোগ্য তো আর নই কো আজ, আপনি হলেন মৌলা আলী, আমি পড়ি না নামাজ। দেখুন, ভিখারি এসেছে কিন্তু সে বেনামাজি ভিখারি। এখন আলীর মনে প্রশ্ন জাগা স্বাভাবিক করে তুললেন আল্লাহ যে সে বেনামাজিকে দান করবে কিনা। আমি আপনার ভিক্ষা নেওয়ার যোগ্য তো আর নই কো আজ, আপনি হলেন মৌলা আলী, আমি পড়ি না নামাজ। কিন্তু শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু দেখলেন যে সে ভিখারি, সে তো সুস্থ, তার হাত রয়েছে, পা রয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ সবই সুস্থ। সে তো নিজের জন্য ভিক্ষা করতে আসেনি, এসেছে তার স্ত্রীর জন্যে। হয়তো স্ত্রী, তিনি হয়তো নামাজি হবেন, তিনি হয়তো পরেজগার হবেন। তখন স্ত্রীর কথা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর সামনে ভিখারি কি বলছে? আমি হলাম সারাবি আর বিবি আমার পতিতা, কেমনে বলিয়া আলী সেই বিবি অসুখের কথা। তখন জড়িয়ে ধরেন হযরত আলী ভিক্ষুকে আপন সিনায়, জড়িয়ে ধরেন হযরত আলী ভিক্ষুকে আপন সিনায়। বলে আনারটি নাও বিবি খাওয়াও, আমি হিদায়াতের দোয়া চাই। তুমি সারাবি, তোমার বিবি একজন পতিতা, এটা আমি জানলাম, কিন্তু তোমরাই যে এই মৌলা আলীর পরীক্ষার কোশ্চেন, প্রশ্নমালা, তাই তোমার ওই অসুস্থা বিবিকে আমার বিবি ফাতেমার চেয়েও আগে বাঁচিয়ে তোলার প্রয়োজন আছে। কারণ তোমরা বেঈমান অবস্থায় মরো, এটা আমি চাই না। তোমাদিগকে তওবা করার সুযোগ দেওয়ার প্রয়োজন আছে। ভিখারি বলে গেলেন,
এ সমস্ত কথাবার্তা হওয়ার পর ভিখারি চলে গেলেন আনান নিয়ে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ওইখানে কিছুক্ষণ বসে শূন্য হাতে কিছুক্ষণ চিন্তা করতে থাকেন। সত্যিই কি ফাতেমা আজ আমার ছায়া থেকে বিদায় নেবে? সত্যিই কি আর হাসান হোসেন তার মা জননী বলে ডাকতে পারবে না? ইত্যাদি ইত্যাদি। এমন সময় প্রতিবেশীর একজন আসি বলে, মুশকিল কুশা ভাবনা কাহার, আজ ফাতেমার ফিরে তো গেছে দিশা। চমকে উঠে গেল ছুটে আলী কাররামাল্লাহ, আর বিবির মুখে হাসি দেখে বলিল সুবহানাল্লাহ। বিবির মুখে হাসি দেখে বলিল সুবহানাল্লাহ, হাকিম তোমার দাওয়া বেকার। বিবির মুখের হাসি দেখে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আনন্দে উৎফুল্ল হয়ে মনে মনে কি বলছে, হাকিম তোমার দাওয়া বেকার, আনার তো লাগিল নাই। হাকিম তোমার দাওয়া বেকার, আনার তো লাগিল নাই। তারি পথে দিয়েছি দান, বিনা দাওয়াই যে সারায়। তারি পথে দিয়েছি দান, বিনা দাওয়াই যে সারায়। তারপর আগের মতো ফাতেমা সুস্থ হয়ে গেল যখন, দান করা আনারের কথা বলিলেন আলী তখন। বুঝে নিলেন হাসান হোসেন কথা পিতাজির মুখের, আর মাকে ফিরে পেলাম ওরে কারিশমায়ে কুদরতের। মাকে ফিরে পেলাম ওরে কারিশমায়ে কুদরতের। জীবন পথের প্রতি পদে ডাকে তারে যে জনাই, জীবন পথের প্রতি পদে ডাকে তারে যে জনাই। হর হালতে উদ্ধারিতে মদদ করেন দয়াময়, হর হালতে উদ্ধারিতে মদদ করেন দয়াময়। ও মুমিনা আজ শোনো না ভালোবাসায় কারে কয়, হযরত আলী কেমন ভালো বেসেছিলেন ফাতেমায়। সবার মুখে হাসি। হযরত আলীর বাসভবনে যেন খুশির প্লাবন ছুটে বেড়াচ্ছে। কিন্তু হযরত আলীর ওই আনার দানের কথা শুনে মা ফাতেমার চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়তে দেখা গেল। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু জিজ্ঞাসা করেন, বলো ফাতেমা তুমি কাঁদছো কেন বলো? স্বামীর উত্তরে বিবি ফাতেমা বলেন, কি বলছেন? আমার কৌশলী আল্লাহ ছলে বলে কলে কৌশলে আপনাকে এই মজবুরান হালতে ফেলেও দান করার সুযোগটা দিয়ে দিলেন। হায়রে, এই সুন্দর নেকি কামানোর সুযোগটা আমি ফাতেমা কেন পেলাম না? উত্তরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, ও ফাতেমা তুমি চিন্তা করো না। যদি নবী পাকের মোহাব্বত প্রেম ভালোবাসা তোমার অন্তরে থাকে, যদি দুর্বল হও পীড়িত হও, তোমাদের জন্য আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামের 10 পারা সূরা তাওবার 91 নম্বর আয়াত পাকে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম লাইসা আলাদ দুআফা'i ওয়ালা আলাল মারদা ওয়ালা আলাল্লাযীনা লা ইয়াজিদুনা মা ينفقون حرج إذا نصحوا لله ورسوله ما على المحسنين من سبيل والله غفور رحيم। যদি আল্লাহ ও রাসূলের প্রতি সৎ খেয়াল রাখে, ভালো লোকদের প্রতি আল্লাহর কোনো অভিযোগ নাই। আমার আল্লাহ ক্ষমাশীল ও বিরাট বড় দয়ালু। এই বাণী দ্বারা মা ফাতেমা কিছুটা সান্ত্বনা পেলেন বটে। বেশ ভালোভাবেই 2টি দিন কেটে গেল। তারপর 2 দিন পরে আলীর ঘরে এলো খাদিমে রাসূল, বলে সালাম সালাম হাজার সালাম, ইয়া আলী করুন কবুল। আল্লাহ রাসূলের মাজার মোবারক থেকে একজন খাদিম এসে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে সালাম দিলেন। তারপর কি বলছে সেই খাদিম, এসেছি খিদমতে জনাব হতে রাসূলের মাজার, পাঠিয়েছেন হুজুর আমায় হাতে দিয়ে 10 আনার। হুজুর আমায় হাতে
আমারে দিয়ে 10 আনার বুতুলের তরে গ্রহণ করে মুক্তি এখন দিন আমায়, বুতুলের তরে গ্রহণ করে মুক্তি এখন দিন আমায়, জান্নাতি ফল পেয়ে নাগাল নিয়তি আমার টলে যায়। দেখুন, আল্লাহর পথে দান করলে পরকালে তো তার বদলা যা যা পাওয়া যায় যায়, আবার দুনিয়াতেও কিছু দিয়ে আমার আল্লাহ দেখিয়ে দেন। তাই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু একের বিনিময়ে রাসূল পাকের খাদিমকে 10 দিয়ে পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এ পর্যন্ত শুনে জাহেলদের মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর জীবনে কম দাম তো করেন নাই, তথাপি তার জীবনে এত বেশি দুঃখ দুরাশা ছিল কেন? এর উত্তরে বলি, তারা তো দুনিয়ার দৌলত পেতে চাননি। তাই যদি চাইতেন নিশ্চয়ই পেতেন। তাই মহান আল্লাহ পবিত্র কোরআনের 25 পারার 42 নম্বর সূরার 20 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান কানা ইউরিদু হারসা فيريد حرث الآخرة نجد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب। অর্থ হলো, যে ব্যক্তি পরকালের ফল বা ফসল চায় তার ফসল আল্লাহ বাড়িয়ে রাখেন। যে ব্যক্তি দুনিয়ার ফল পেতে চায় তাকে আল্লাহ যত কিঞ্চিৎ দেন বটে, কিন্তু পরকালের জন্য তার কিছুই থাকে না। তাই শেরে খোদা বা আলে রাসূলগণ যারা, তারা তো দুনিয়ার পেতে চান না, তারা চেয়েছেন আখিরাতের। কারণ হাদিস শরীফের মধ্যে আছে, আদ-দুনিয়া মাযরাতুল আখিরা, অর্থাৎ দুনিয়া হলো আখিরাতের চাষভূমি, আখিরাতের ফসল পাওয়ার জন্যই এই দুনিয়া। সুতরাং যারা দুনিয়ার ফলানো সম্পদ দুনিয়াতেই খরচ করে আখিরাতকে শূন্য করতে চান, তারা কি সেটা পারেন? সেটা কি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর জীবনে পারা সম্ভব? তথাপি আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজন মোতাবেক তার মেহবুবের দরবারে বদলা হিসাবে কিছু আনার পাঠিয়ে দিলেন। হযরত আলীর দরবারে যখন 10টি আনার নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদিম হাজির হলেন, তখন আলী কাররামাল্লাহু ওয়াজহু সেই খাদিম সাহেবকে কি বললেন শুনুন। ফৌরান আলী তাই বললেন, এ আমার নয় জনাব, রসুলকে দিয়ে বলো গিয়ে গলত এর হিসাব। হযরত আলী নিয়ে নেওয়া তো উচিত নাকি ভাই? কিন্তু হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু সেই 10টি আনার পেয়ে তিনি নিলেন না। কি বললেন দেখুন, ফৌরান আলী তাই বললি, এ আমার নয় জনাব, রসুলকে দিয়ে বলো গিয়ে গলত এর হিসাব। কেন? আরে হতো যদি 11টি আমি করিতাম কবুল, কিন্তু 10 এসেছে মানে আছে কারো ভুল। তখন আনার বাহক হয়ে অবাক হস্তাঘাত করে মাথায়, আনার বাহক হয়ে অবাক হস্তাঘাত করে মাথায়, বলে হাই কি করি ভুল আমারে, কোন মুখে আর ক্ষমা চায়, হাই কি করি ভুল আমারে, কোন মুখে আর ক্ষমা চায়। ধুলায় আছড়ে পড়ে শেরে খুদার কদম ধরে বলে যায় বারে বারে, হুজুর ফেলেছি ভুল করে ক্ষমা করে দিন আমারে, সত্য কথাটি এবার বলি আপনারে। সত্য কথাটা কি? 11টি আনার মাঝে 1টি আনার আছে কম, ক্ষমা করুন হযরত আমায় আমি যে সেই বেশরম, ক্ষমা করুন হযরত আমায় আমি যে সেই বেশরম। এমন মধুর খুশবু ইহার, আমি যে একটা চুরি করেছি। খাদিম বলছে, ইয়া আলী কাররামাল্লাহু ওয়াজহু, আমি যে চুরি করে ফেললাম, আমি লোভ সামলাতে পারলাম না। কেন? এমন মধুর খুশবু ইহার, আজিব রঙ রূপ দেখে
চুরি করা হারাম জেনেও পাগড়িতে ছিলাম রেখে, পাগড়ি ঢেকে লুকিয়ে রেখে পেয়ে গেলাম পরিচয়, পাগড়ি ঢেকে লুকিয়ে রেখে পেয়ে গেলাম পরিচয়। শেরে খুদার কি মর্তবা দিলেন খুদা দুনিয়ায়। ইশকে রাসূলের গোলাপি শরবত যদি পান করতে চান তাহলে এর সাথে আরো একটি ক্যাসেট শুনতে অনুরোধ করি। ক্যাসেটের নাম আশিকে মুর্শিদ। হ্যাঁ, আশিকে মুর্শিদ ভলিউম 2, অর্থাৎ এই আশিকে মুর্শিদ নামক ঘটনাটি 5টি ক্যাসেটের মধ্যে ভাগ করা আছে। প্রথম নম্বরে পাবেন পিরান পীর দস্তগীর হযরত মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বাজান ও আম্মাজানের ঘটনা থেকে শুরু। একসাথে 5টি না পেলেও একটির পর একটি ইনশাল্লাহ পাবেন। আজ স্থানীয় দোকানে খোঁজ করুন। যাই হোক, তো ফিরে আসি আমাদের চলতি ঘটনায়। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু যখন পূর্ণ 11টি আনার হিসাবে পেলেন, তারপর কি করলেন শুনুন। হিসাব পেয়ে খুশি হয়ে বলেন মুশকিল কুশা, একটি আনার থাক আপনার পূর্ণ হোক মনের আশা। হিসাব পেয়ে খুশি হয়ে বলেন মুশকিল কুশা, একটি আনার থাক আপনার পূর্ণ হোক মনের আশা। আমি তো সেই নিঃস্ব আলী। কোন আলীর ঘটনা আপনারা শুনছেন ভাই? খুব মন দিয়ে শোনার চেষ্টা করুন। কই বলছেন? আমি তো সেই নিঃস্ব আলী, হিস্সা কারো মারব না। কি ভাই, হযরত আলী হিস্সা মারবে? আমি তো সেই নিঃস্ব আলী, ওগো আমি তো সেই নিঃস্ব আলী, আর হিস্সা কারো মারব না। আর একের সাথে 10 না পেলে খুদ খুদা কেউ ছাড়ব না। 10 না পেলে খুদ খুদা কেউ ছাড়ব না। একের সাথে 10 না পেলে একের সাথে 10 না পেলে খুদ খুদা কেউ ছাড়ব না। ওয়াদা আছে কোরআন মাঝে এক দিলে রাহে খুদায়, ওয়াদা আছে কোরআন মাঝে এক দিলে রাহে খুদায়। পরওয়ারদিগার 10 গুণ তার বাড়িয়ে চলেন নিজ দয়ায়, পরওয়ারদিগার 10 গুণ তার বাড়িয়ে চলেন নিজ দয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকে যখন জানিয়ে দিয়েছেন যে নেক বান্দা খালিস নিয়াতে আল্লাহর রাহে এক দিলে আল্লাহ 10 দেবেন, তাহলে আজ 10টি আনার কেন আসলো? আমার দেওয়া সেই একটি কোথায় গেল? এই ছিল হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর হিসাব। সেজন্য শুধু ভাই শুনলে হবে না, প্রতিটি বাক্যের হিসাব মিলিয়ে যেতে হবে। আপনারা আমায় ধন্যবাদের চিঠি দিক বিদিক থেকে পাঠাচ্ছেন, প্রশ্নের চিঠি পাঠাচ্ছেন না কেন? তবে হ্যাঁ জানি, এবার আপনারা আর বসে থাকতে পারবেন না। যারা 5খানি ওই ক্যাসেট শুনছেন, ক্যাসেটের নাম ইসলামী বিধান, ভলিউম নাম্বার 1, 2, 3, 4, 5। কারণ ওই সিরিয়ালগুলিতে যে সমস্ত আলোচনা আছে সেগুলির লক্ষ্য হলো স্কুল কলেজের ভাই বোনেদের জন্যই, তারা ছাড়া আমায় পত্র পাঠাবেনি বা কারা। যাই হোক, উপস্থিত শ্রোতামণ্ডলী, এই মা ফাতেমার সংসার নামক যে সিরিয়াল আপনারা প্রথম থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 পর্যন্ত শুনলেন, এর মধ্যে যদি আমাদের অজ্ঞাত কোনো ভুল থেকে থাকে এবং যে ভুলগুলি এখন পর্যন্ত ধরা পড়েছে এবং এই সিরিয়ালের 9 নম্বর ক্যাসেট রেকর্ডিংয়ের দিন পর্যন্ত ধরা পড়বে এবং আপনাদের পত্র মাধ্যমে যে ভুলগুলি আমাদের দপ্তরে এসে পড়বে, সেই সমস্ত ভুলগুলি আমরা এই সিরিয়ালের 9 নম্বর ক্যাসেটে ব্যক্ত করব ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, আমার দূরবর্তী শ্রোতাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে মা ফাতেমার সংসার ভলিউম 9 ও ভলিউম 10 আপনারা একটা আলাদা কিনতে পাবেন না। সেই সঙ্গে আর কোনো ফাতেমার সংসারই যে কোনো একটি লেজার কোম্পানির তরফ থেকে ছাড়া হবে না। একসাথে 10খানির একটি বাক্স রেডি হয়ে গেছে, যে বাক্সে আমার পূর্ণ ঠিকানা ও অনিচ্ছা সত্ত্বেও আমার ছবি দেওয়া আছে। ওই বাক্সটা নিতে খোঁজ করুন।
আপনাদের বাড়িতে পুরানো যে ফাতেমার সংসার কেনা আছে একবার দেখে নেবেন সেটা কোম্পানির সিম্বলে লেজার লেখা আছে কিনা। যদি না থাকে জানবেন ক্যাসেটটি নকল। অতএব কয়েক মাস পরেই ক্যাসেটের ব্র্যান্ড বসে যেতে পারে। তাই আমার অনুরোধ থাকলো অরিজিনাল দোকান থেকে 10টি ক্যাসেট একসাথে সিল করা একটি বাক্স কিনে নিন। চিরদিন চির অমর থাকবে ইনশাআল্লাহ। সময় শেষ হয়ে আসছে, তাই শেষ ছন্দ শোনান। আল্লাহ যাহার সহায় থাকেন তার কাছে কিসের কমি, আলে রাসূল নয় মালাকুল তার চেয়েও অধিক দামি। আহলে নবীর কেমন ছবি চিনলি না ওরে নয়ন, পাঞ্জে গানাই হোস দিওয়ানা আলাগ করে পাঞ্জাতান। মনকে যদি বন বানিয়ে রাখিস সদা সর্বদাই, মনকে যদি বন বানিয়ে রাখিস সদা সর্বদাই। মাহ বলে তাই জঙ্গলে ভাই নূরের আলো জ্বলবে নাই, মাহ বলে তাই জঙ্গলে ভাই নূরের আলো জ্বলবে নাই। ও মুমিনা আজ শোনো না ভালোবাসা কার কয়, আর হযরত আলী কেমন ভালো বেসেছিলেন ফাতেমায়। এখানেই আপাতত শেষ করলাম। আগামী 9 ও 10 নম্বরে আবার আসবো ইনশাআল্লাহ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।